আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল নাজিয়াস ইজি ক্রাফটস। আজকের ভিডিওতে এই ক্রোশে বউটি প্রস্তুত করে দেখাবো। প্রথমে আমি কটন ইয়ার্ন নিয়ে নিয়েছি এবং একটি স্লিপ নট তৈরি করে নেব। স্লিপ নটটির ভেতর ক্রোশে হুকটি প্রবেশ করিয়ে তারপর আমি চেন তৈরি করে নেব। কুশি কাটার চেন, ডাবল ক্রোশে, হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশে ইত্যাদি যে স্টিচগুলো রয়েছে সেগুলো কিভাবে তৈরি করতে হয় তার ভিডিও টিউটোরিয়াল কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, আপনারা চাইলে দেখে নিতে পারেন। আমি এখানে 63টি চেন তৈরি করে নিচ্ছি। 63 চেন তৈরি করে অফ ক্যামেরায় তৈরি করে আমি ফিরে আসছি। এখানে আমার চেনগুলো তৈরি করা হয়ে গেছে। এখন আমি ফার্স্ট রাউন্ডের জন্য, ফার্স্ট লাইনের জন্য কাজ করব। প্রথমে একটি লুপ পেঁচিয়ে নিয়ে এখান থেকে দুইটা চেইন স্কিপ করে থার্ড চেইনটিতে হুকটিকে প্রবেশ করিয়ে নেব এবং একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব। এখানে প্রথম দুইটা চেইন কিন্তু একটা হাফ ডাবল ক্রোশে, তারপর একটি করলাম। এরপরে আমরা আবার একটি হাফ ডাবল ক্রোশে করব তার পরবর্তী চেইনটিতে, তারপর আবার আরেকটি হাফ ডাবল ক্রোশে করব তার পরবর্তী চেইনটিতে, তারপর আবার হাফ ডাবল ক্রোশে তার পরবর্তী চেইনটিতে। প্রথম দুইটা চেইন সহ আমরা এখানে টোটাল 6টি হাফ ডাবল ক্রোশে তৈরি করব। প্রথম দুইটা চেইনকে একটি, তারপর 5টি, টোটাল 6টি হাফ ডাবল ক্রোশে তৈরি করা হয়ে গেছে। এখন আমরা তার পরবর্তীতে যে চেইনটি রয়েছে সেখানে একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। তারপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব, তারপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে, তারপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে। এরকমভাবে আমরা পরপর 6টিতে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে তৈরি করে নেব। আমাদের 6টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমরা তার পরবর্তী চেইনটিতে একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব, তার পরেরটিতেও একটি হাফ ডাবল ক্রোশে, তার পরেরটিতেও একটি হাফ ডাবল ক্রোশে, তার পরের চেইনটিতেও একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব, তার পরেরটিতেও হাফ ডাবল ক্রোশে। এখন আমরা পরপর 16টি চেইনে একটি একটি করে হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব। তারপরেরটিতেও একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নিচ্ছি, তারপরেরটিতেও হাফ ডাবল ক্রোশে। পরপর 16টি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব। এই একই রকমভাবে আমি পরপর 16টি, টোটাল 16টি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নিলাম। দেখুন 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16। 16টি হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেলে এখন আমরা আবার 6টি সিঙ্গেল ক্রোশে করব। 1 2 3 4 5 এবং 6টি সিঙ্গেল ক্রোশে করা হয়ে গেলে এখন আমরা আবার 16টি হাফ ডাবল ক্রোশে করব পরপর 16টি চেইনে। এখন পরবর্তী চেইনে একটি হাফ ডাবল ক্রোশে করে নিলাম, তারপরেরটিতেও একটি হাফ ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি হাফ ডাবল ক্রোশে, তারপরেরটিতেও একটি হাফ ডাবল ক্রোশে। এরকমভাবে পরপর 16টি চেইনে আমরা একটি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব। ষোলোটি হাফ ডাবল ক্রোশে আমরা পরপর করে নেব। অফ ক্যামেরায় আমি 16টি হাফ ডাবল ক্রোশে করে ফিরে আসছি। আমার 16টি হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেছে। এখন আমি তার পরবর্তী চেইনে একটি সিঙ্গেল ক্রোশে করব, তারপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে,
তারপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে, এরপরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে, অর্থাৎ পরপর 6টি চেইনে একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। এখন তারপর লাস্ট যেই 6টি চেইন রয়েছে 6টি চেইনে একটি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব। ফার্স্টের দিকে আমরা যেরকম ভাবে করেছিলাম লাস্টের দিকটাতেও সেম 6টা চেইনে একটি একটি করে হাফ ডাবল ক্রোশে। পাঁচ এবং 6, এই 6টা চেইনে আমার হাফ ডাবল ক্রোশে করা হয়ে গেলে আমার এই রাউন্ডটি কমপ্লিট হয়ে যাবে, অর্থাৎ এই লাইনটি কমপ্লিট হয়ে যাবে। দেখুন 6টি হাফ ডাবল ক্রোশে, 6টি সিঙ্গেল ক্রোশে, 16টি হাফ ডাবল ক্রোশে, 6টি সিঙ্গেল ক্রোশে, 16টি হাফ ডাবল ক্রোশে, 6টি সিঙ্গেল ক্রোশে, 6টি হাফ ডাবল ক্রোশে। এখন তার পরবর্তী লাইনের জন্য আমরা 2টা চেইন তৈরি করে নিয়েছি এবং টার্ন ওভার করে নিয়ে এখন আমরা সেকেন্ড লাইনের জন্য যে কাজটি করব তা হচ্ছে এই যে 2টা চেইন তৈরি করেছি সেই চেইনে আমরা কোনো কাজ করব না, তার নিচে যে পরবর্তী নেক্সট 2 নম্বর চেইনটির ব্যাক লুপে পেছনের দিকে যে লুপটা রয়েছে চেইনের সেই লুপটার ভিতর হুকটাকে প্রবেশ করিয়ে একটি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নেব। এরপর তার পরবর্তী যেই চেইনটি রয়েছে তার ব্যাক লুপে আবার হুকটিকে প্রবেশ করিয়ে একটি হাফ ডাবল ক্রোশে, তার পরবর্তীটিতেও একটি হাফ ডাবল ক্রোশে অবশ্যই ব্যাক লুপে, তার পরবর্তীটিতেও একটি হাফ ডাবল ক্রোশে ব্যাক লুপে। এখানে দেখুন আমাদের 5টি হাফ ডাবল ক্রোশে হয়েছে। এখন আমরা তার পরেরটির ব্যাক লুপেও একটি হাফ ডাবল ক্রোশে করব, তাহলে 6টি হাফ ডাবল ক্রোশে হয়ে গেল। এখন 6টি সিঙ্গেল ক্রোশে করে নেব, কিন্তু এই লাইনে আমার সব কাজটি হবে ব্যাক লুপে। এখানে আমি সিঙ্গেল ক্রোশে করলাম, তার পরবর্তী চেইনের ব্যাক লুপে দ্বিতীয়টিতেও একটি সিঙ্গেল ক্রোশে, 3 4, 4টি সিঙ্গেল ক্রোশে, 5টি সিঙ্গেল ক্রোশে অবশ্যই ব্যাক লুপে এবং 6টি সিঙ্গেল ক্রোশে ব্যাক লুপে। এখন আবার এখানে দেখুন 16টি হাফ ডাবল ক্রোশে আছে, তার প্রত্যেকটি চেইনের ব্যাক লুপে আমরা একটি একটি করে হাফ ডাবল ক্রোশে করে নেব, অর্থাৎ 16টি চেইনের ব্যাক লুপে আমরা 16টি হাফ ডাবল ক্রোশে করে নেব। তার পরবর্তীটিতেও আমি ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশে করে নিচ্ছি। আপনারা কাজটি করার সময় অবশ্যই সুন্দরভাবে ব্যাক লুপের ভিতর হুকটিকে প্রবেশ করিয়ে তারপর হাফ ডাবল ক্রোশেটি তৈরি করবেন। এখানে আমি পরপর 16টি হাফ ডাবল ক্রোশের ব্যাক লুপে একটি একটি করে হাফ ডাবল ক্রোশে তৈরি করে ফিরে আসছি। দেখুন আমি অফ ক্যামেরায় 16টি হাফ ডাবল ক্রোশে তৈরি করে নিয়েছি। এখন এই যে এখানে দেখছেন 6টি সিঙ্গেল ক্রোশে, প্রত্যেকটি সিঙ্গেল ক্রোশের ব্যাক লুপে আমরা একটি একটি করে সিঙ্গেল ক্রোশে করে নেব। প্রথম সিঙ্গেল ক্রোশেটির ব্যাক লুপে হুকটিকে প্রবেশ করিয়ে একটি সিঙ্গেল ক্রোশে, তার পরেরটিতে ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশে, তার পরেরটির চেইনের ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশে, তার পরেরটিতেও ব্যাক লুপে একটি সিঙ্গেল ক্রোশে, তার পরেরটিতেও একটি সিঙ্গেল ক্রোশে এবং 6 নম্বরটির ব্যাক লুপেও একটি সিঙ্গেল ক্রোশে। এখন কিন্তু এখানে আবার 16টি হাফ ডাবল ক্রোশে রয়েছে, 6টি সিঙ্গেল ক্রোশে, তারপর লাস্টে আবার 6টি হাফ ডাবল ক্রোশে। প্রত্যেকটি চেইনে আমরা ব্যাক লুপে একটি একটি করে হাফ ডাবল ক্রোশে করব, যেখানে হাফ ডাবল ক্রোশে আছে, যেখানে সিঙ্গেল ক্রোশে আছে সেখানে সিঙ্গেল ক্রোশে। আমার সম্পূর্ণ লাইনটি কমপ্লিট করা হয়ে গেছে। এখন তার পরবর্তী লাইনের জন্য আমরা 2টা চেইন তৈরি করে নিয়ে টার্ন ওভার করে নেব এবং
যেখানে চেইন করেছি তার পরবর্তী চেইনের ব্যাক লুপে হুকটিকে প্রবেশ করি, একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। তারপরেরটির ব্যাক লুপেও একটি হাফ ডাবল ক্রোশে, তারপরেরটির ব্যাক লুপেও একটি হাফ ডাবল ক্রোশে, তারপরেরটির ব্যাক লুপেও একটি হাফ ডাবল ক্রোশে এবং এখানে 5টি হয়েছে। আমি আরও একটি ব্যাক লুপে হাফ ডাবল ক্রোশে করে নেব। এখন এই যে এখানে দেখতে পাচ্ছেন এই প্রত্যেকটি হাফ ডাবল ক্রোশের উপর একটি একটি করে হাফ ডাবল ক্রোশে, সিঙ্গেল ক্রোশের উপর একটি একটি করে সিঙ্গেল ক্রোশে, এই ডিজাইনটা ফলো করে আমরা করে নেব অবশ্যই ব্যাক লুপে। অর্থাৎ এই আগের রাউন্ডটাই আমি আবার রিপিট করে যাব যতটুকু চওড়া আমি চাই। আপনারা চাইলে এখানে আরও 2টা রাউন্ড করতে পারেন আর 3টা করতে পারেন। আমি এরপরে আরও 3টা লাইন কমপ্লিট করে ফিরে আসছি। দেখুন আমার এখানে 3টা লাইন একই রকমভাবেই করে নিয়েছি। 1 2 3 4 5 5টা টোটাল 5টা লাইন কমপ্লিট করার পর আমি এখানে সুতোটুকুকে একটা এক্সট্রা চেইন তৈরি করে বাড়তি কিছু অংশ রেখে তারপর কেটে নেব সিজারের সাহায্যে। এখন আমি এই বাড়তি অংশটুকুকে একবার সামনের দিকে একবার পেছনের দিকে হুকের সাহায্যে নিয়ে যাব এবং এক্সট্রা যতটুকু থাকবে সেটাকেও আবার সিজারের সাহায্যে কেটে নেব এবং একই রকমভাবে অপর পাশের সুতাটাকেও আমি কেটে নিয়েছি। এখন এই অংশটুকুকে ফোল্ড করে বো প্রস্তুত করার পালা। এখন আমি এটাকে উল্টে নেব এবং এরকমভাবে ফোল্ড করে নেব। আপনারা আশা করি দেখেই বুঝতে পারছেন। ফোল্ড করে নেওয়ার পর এই যে একসাথে যে অংশটুকু রয়েছে সেই অংশটুকুকে আমি আরেকটি সুতার সাহায্যে পেঁচিয়ে নিচ্ছি। খুব ভালো করে পেঁচিয়ে নেবেন যেন ছুটে যাওয়ার সম্ভাবনা না থাকে এবং যতটুকু পেঁচিয়ে নিলে আপনাদের কাছে ভালো লাগবে ততটুকু পেঁচিয়ে নেবেন এবং অপর পাশে গিয়ে একটি গিট দিয়ে নেবেন এবং সিকিউর করার জন্য আরও একটি গিট দিয়ে নিতে পারেন। সিজারের সাহায্যে এই অংশটুকু কেটে নিলাম। তৈরি হয়ে গেল আমার আজকের কুশি কাটার বউটি। আমার আজকের কুশি কাটার বউটিকে কিন্তু আপনি কুশি কাটার পুকি হিসেবেও নামকরণ করতে পারেন। এখানে আমি অফ ক্যামেরায় 3টি কুশি কাটার বউ তৈরি করে নিয়েছি। প্রথম বউটিকে আমি পিন হিসাবে ব্যবহার করার জন্য পিছনে একটি পিন লাগিয়ে নিয়েছি, হিজাব পিন। তারপরেরটি আমি ফাঁকা রেখেছি, এটাকে চাইলে যে কোনো জামায় আপনারা ব্যবহার করতে পারেন বা যে কোনো হেয়ার ব্যান্ডে। এবং একটিকে আমি হেয়ার ক্লিপ হিসেবে ব্যবহার করার জন্য হেয়ার ক্লিপ লাগিয়ে নিয়েছি পিছনে। আশা করি আমার আজকের ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিতে একটি লাইক করে যাবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিতে প্রেস করে যাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য এবং আমার ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।